সালাত শয়তানের যে আধিপত্য আমাদের নিজের নাফসের উপর, এই আধিপত্য যদি আপনি ভাঙতে চান, ঘরে বসে থেকে ভাঙ্গার কোনো সুযোগ নাই, ঘুমিয়ে শুয়ে বসে ভাঙ্গার কোনো সুযোগ নাই। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, কথার কথা। এখন শয়তানের গোলামি থেকে বের হতে চাই, তাহলে বের হব শুয়ে থেকে হবে না, ঘুমিয়ে থেকে হবে না, বসে থেকে হবে না, খেয়ে দেয়ে হবে না। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, বের হতে চাই শয়তানের গোলামি থেকে, এর জন্য কাজ করতে হবে। পৃথিবীতে কোনো কিছুই কাজ করা ছাড়া হাসিল হয় না, পরিশ্রম ছাড়া হাসিল হয় না, প্রশিক্ষণ ছাড়া হাসিল হয় না। আপনি আর্মিতে জব করে ঢোকেন, আপনাকে 10 কিলোমিটার দৌড়াবে, দৌড়াও 10 কিলোমিটার একটা না, প্রতিদিন সকালে পিটি করো। কেন? কাজ না করলে তো শরীর ফিট থাকবে না। শরীরকে যে ফিট রাখবে, কি দিয়ে ফিট রাখবে? যদি ব্যায়াম না করে, ফিজিক্যাল এক্সারসাইজ না করে। তো শরীরের সুস্থতা অসুস্থতা যেমন, একদম হুবহু মানুষের নাফসের সুস্থতা অসুস্থ। এটা আমরা বুঝি না, আমাদের বুঝার বাইরে। যেমন শরীরের সুস্থতা অসুস্থতার, আপনি আজকে এখনই যান যে আপনি অসুস্থ, মেডিকেলে গেলেন, মেডিকেলে গিয়ে চেক আপ করেন, বলবে আপনার এই ভিটামিন শর্ট আছে, ভিটামিন সি নাই। ভিটামিন সি নাই, এই জন্য আপনার ঠোঁট ফাটে। ভিটামিন সি নাই, এই জন্য মুখে ঘা হয়েছে। ভিটামিন ডি নাই, এই জন্য হাঁটুতে ব্যথা। তাহলে কোনো একটার কমতিতে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কোনো একটার মাত্রাতিরিক্ত বেশি হলে আপনি অসুস্থ। বলে সুগার লেভেল যেমন থাকার কথা তেমন নাই, 5, 6, 7 থাকবে, 13, 14, 15 হয়ে বসে আছে, তাহলে আপনি অসুস্থ। কেন? এখানে বিষ বেশি হয়ে গেছে, বিষ ঢুকে গেছে শরীরের মধ্যে, ভাইরাস ঢুকে গেছে। তাহলে এই যে শরীরের সুস্থতা এবং অসুস্থতা যেমন হুবহু, এইরকমই নাফসের সুস্থতা অসুস্থতা। নাফসের ভিটামিন নাই, নাফস যেখান থেকে ভিটামিন নিবে সে ভিটামিনগুলো নাই। একদিকে তো ভিটামিন নাই, আর একদিকে যে বিষগুলো থাকলে নাফস অসুস্থ হবে, ওই বিষগুলো প্রতিনিয়ত ঢুকতেছে। তাহলে নাফসের ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব, ক্যালোরির অভাব কি? যত ফরজ ইবাদত আছে সব ফরজ ইবাদত, প্রত্যেকটা ফরজ ইবাদতে চুল পরিমাণ কমতি তৈরি হওয়া মানে নাফস অসুস্থ। ওখানে পূর্ণাঙ্গ ভিটামিন ঢুকতেছে না, প্রোটিন ঢুকতেছে না, ক্যালোরি ঢুকতেছে না, অসুস্থ হয়ে গেছে, মারা যাওয়ার দ্বার প্রান্তে, নূর কমে যাচ্ছে। নাফসের মৃত্যু মানে নূর না থাকা। বলে নাফসের মৃত্যু কি দিয়ে বুঝবেন? নাফস এবং রুহের মৃত্যু হচ্ছে নূর না থাকলেই মৃত্যু। তাহলে আমাদের যতজনের নাফস জীবিত আছে না মৃত আছে কি দিয়ে বুঝবেন? হার্টবিট পাম্প করতেছে, রক্ত বের হচ্ছে, তার মানে বেঁচে আছেন? জি না। এই বেঁচে থাকা তো দুনিয়াবি বেঁচে থাকা। রুহানিভাবে আপনি জীবিত কিনা, আপনার রুহ জীবিত কিনা, না আপনি মারা গেছেন? তা আপনার নাফস এবং রুহ এটা মারা গেছে কিনা এটা বুঝবেন কীভাবে? আপনার এর মধ্যে এই কালবে নূর আছে কিনা। নূর নাই, মৃত, মারা গেছে। তাহলে ওই নূর কি কোথায় থেকে আসবে? আপনি তো নিজেই কমিয়েছেন, সালাতে নাই, সিয়ামে নাই, এগুলো জরুরি যে ভিটামিনগুলো থাকা দরকার সেগুলো নাই, কমে গেছে। তাহলে তো অটোমেটিক নূর মারা যাওয়ার দিকে। এবার যে সমস্ত ভাইরাস ঢুকলে আপনি মারা যাবেন, ওই ভাইরাস প্রতিনিয়ত ঢুকতেছে। কান দিয়ে গান ঢুকতেছে, এটা ভাইরাস ঢোকার রাস্তা। শয়তানের আক্রমণের জানালা কান। চোখ দিয়ে অশ্লীল দৃশ্য ঢুকতেছে, এটা ভাইরাস। এটা ওইভাবেই হৃদয়কে আক্রান্ত করে যেভাবে বাস্তবে আমাদের শরীর আক্রান্ত হয়। এই জিনিসগুলো, প্রত্যেকটা যে বিষয়গুলো আমি বলতেছি, এটা বাস্তব। এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। তাই এটা মাপার যদি কোনো যন্ত্র পৃথিবীতে বের করা যেত, তাহলে আপনি মেপে দেখতে পেতেন যে হ্যাঁ, আমার কাল্ব, আমার হৃদয় আসলেই নূর নাই, নূর হারিয়ে গেছে, এখানে ভাইরাস ঢুকে এটাকে বিষাক্ত করে ফেলেছে এবং এখান থেকে নূর বিদায় নিয়েছে। ওই রকমই একটা ভাইরাস হচ্ছে এই যে জিহ্বা দিয়ে যে আমরা একে অপরকে গালি দিচ্ছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, গীবত করছি। দেখেন, মানুষ যখন মিথ্যা বলে তখন তার মুখে দুর্গন্ধ তৈরি হয়, যে দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়, সহিহ হাদিস। তো আপনি কি মনে করেন যে এই দুর্গন্ধটা বাস্তবে তৈরি হয়েছে না কল্পনায় তৈরি হয়েছে? বাস্তবে তৈরি হয়েছে। আমি যখন মিথ্যা বললাম, আপনি যখন মিথ্যা বললেন, তখন আমার মুখ থেকে বাস্তবেই দুর্গন্ধ বেরিয়েছে। এই দুর্গন্ধটা বাস্তব। কিন্তু ওই দুর্গন্ধটা যেই লেভেলে ফিল করা যাবে, ওই লেভেলের মতো সূক্ষ্ম
গন্ধ নেওয়ার ক্ষমতাই নাকের নাই, কিন্তু দুর্গন্ধ বাস্তবে বেড়েছে। যেমন কুকুরের নাকের যেই লেভেলের দুর্গন্ধ নেওয়ার সক্ষমতা, ওই লেভেলের গন্ধ নেওয়ার সক্ষমতা তো আমার নাকের নাই। ফলত আমি বলবো যে বোতলেরও গন্ধ নাই, এই মাইকেরও গন্ধ নাই, জামারও গন্ধ নাই, কিন্তু প্রত্যেকটার গন্ধ আছে। তাহলে এগুলো বাস্তব লেভেলে ঘটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিসকে আম্বর, মেরিগো নাভির যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গন্ধ, তার চেয়ে বেশি প্রিয়। এটা কখন? যতক্ষণ এই জিহ্বা, এই চোখ, এই কান এগুলো দুর্গন্ধের মধ্যে ঢোকেনি। আমি আছি সিয়াম, কিন্তু আমার জিহ্বা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মিথ্যা বলতেছি দুর্গন্ধ, গীবত করতেছি দুর্গন্ধ, অপবাদ দিচ্ছি দুর্গন্ধ। তাহলে এটা থেকে কিভাবে সুগন্ধি বের হবে? আল্লাহর কাছে কেমনে এটা সুগন্ধযুক্ত মনে হবে? ওই সিয়াম পালনকারীর মুখের গন্ধ থেকেই সুগন্ধি বের হবে, যে সিয়াম পালনকারীর মুখ দুর্গন্ধের মধ্যে ঢুকে। তো আমাদের যে নফস, রূহ এবং কলব, এইটার উপর যদি আমি আধিপত্য বিস্তার করতে চাই, যে না একে শয়তানের গোলামি থেকে বের করব, তাহলে একে কাজ না দিলে, ট্রেনিং না দিলে, ভালো মতো ভিটামিন প্রোটিন না দিলে, ভাইরাস বের না করলে কখনোই ঠিক হবে না। ঠিক আমাদের শরীরের ফিটনেসের জন্য যেমন ব্যায়াম দরকার, ওইরকম নফসকে কন্ট্রোলে আনার জন্য ওর প্রশিক্ষণ দরকার। তাহলে ওর সবচেয়ে বড় প্রশিক্ষণ কি? যেই প্রশিক্ষণটা মৃত্যু পর্যন্ত একদিনের জন্য মিস দেওয়া মানে ওই একদিনই অসুস্থ, সেটা হচ্ছে সালাত। এটা কাজ, একটা মাত্র কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য দিয়েছে।